এই এই এসে গেছি কর্তা। ওই ওই আপনার পাঠশালা দেখা যায়। বাহ, বেশ, পাঠশালাটি তো বেশ বড়। আগে আপনি? আমি এই পাঠশালার নতুন পণ্ডিত। পেন্নাম পেন্নাম হই পণ্ডিত মশাই। আমি এই পাঠশালার রাঁধুনে বামুন। আমি আসি পণ্ডিত মশাই। ভগবান ভগবান আপনার ভালো করুন। এই এই চল রে, হেই হাট হাট হাট, এই হাট। এই যে এইটাই আপনার থাকার ঘর। আগের পণ্ডিতও এইখানেই থাকতেন। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি আগে পাঠশালাতেই থাকতুম, কিন্তু যখন থেকে ওই খরম দৈত্য। তা তোমাদের খরম দৈত্য কদিন হলো পাঠশালায় আসছেন? এই নয় নয় করে প্রায় 6 মাস হবে। ও, আসতে পারি? আসুন আসুন। আমি এ গাঁয়ের মোড়ল। আপনি এই খবর পেয়ে আর দেখা করতে এলুম। পাশেই আমার বাড়ি। তা একদিন আসুন না পণ্ডিত মশাই। নমস্কার, যাব, নিশ্চয়ই যাব। আপনি বসুন, আপনি বসুন। এই বামুন ঠাকুরই আপনার সেবা যত্ন করবে। পাঠশালায় বামুন ঠাকুরের কি কাজ? হ্যাঁ, আমাদের গাঁয়ের মানুষজন বড় গরিব, পড়াশোনা করবে কি, খেতেই পায় না। তাই ছাত্র ছাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি, জমিদার মশাইয়ের কথা মতো অবশ্য। বা 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 বা, বেশ ভালো ব্যবস্থা। তবে চাল ডালের যোগান দিতে দিতে আমি তো আর পেরে উঠছি না। মাসে 10 মণ চাল আর আর 5 মণ ডাল, তাতেও কুলোচ্ছে না। শুনেছি গায়ের মানুষের খোরাকি একটু বেশি পরিমাণেই হয়। না না, সেজন্য নয়। প্রতি রাতে ওই খরম দৈত্য রান্নাঘরের ভাঁড়ার থেকে চাল ডাল সব উধাও করে দেয়। আশ্চর্য, দৈত্য আজকাল চাল ডাল খায়? হ্যাঁ, কায় ব্রাহ্মণ দৈত্য তো। তা বামুন ঠাকুর, তুমি কোনোদিনও সচক্ষে? হ্যাঁ, দেখেছি দেখেছি পণ্ডিত মশাই, দেখেছি। দেখলি না, গায়ে রক্ত হিম হয়ে যাবে। এই বিরাট লম্বা, তা প্রায় মোড়ল মশাইয়ের থেকেও বেশি হবে লম্বায়। কি হলো, মোড়ল মশাইকে জল দাও। না না, ঠিক আছে, জল লাগবে না। আজ আমি উঠি। হ্যাঁ, তবে তবে সাবধানে থাকবেন পণ্ডিত মশাই। আসলে পাঠশালার ওই বাড়িটা অনেক পুরনো। শুনেছি ওখানে আগে এখানকার জমিদার থাকতো। তারা খুব অত্যাচারী ছিল। একবার একবার একটা পণ্ডিতকে ঘুম ঘরে আটকে রেখে না খাইয়ে মেরেছিল। সেই পণ্ডিতই তাহলে খিদের জ্বালায় খরম দৈত্য হয়ে চাল ডাল খায়। অতৃপ্ত আত্মার খিদে তো কম নয়। সে তো হবেই। দৈত্য বলে কথা, অত বড় দেহ। আচ্ছা বামুন ঠাকুর, এই পাঠশালার চাল ডাল কে সরবরাহ করে? আগে যতীন মুদি, সে তো
চাল ডাল বেচে বড়লোক হয়ে গেল, সেই খরম দৈত্যের কৃপাতে। তাহলে খরম দৈত্য একজনের উপকার করছে, হ্যাঁ কি বলো? হ্যাঁ, আগে তা বলতে পারেন। তা পণ্ডিত মশাই, আমাদের পাঠশালায় ছাত্রছাত্রীদের কেমন লাগলো? খুব সরল সিধে, বেশ ভালো। আগে সন্ধে ঘুরিয়ে রাত হয়ে এলো, আমি আসি পণ্ডিত মশাই। আপনিও খেয়ে দে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, রেতে ভুলেও পাঠশালার দিকে যাবেননি যেন। দেখেছি পণ্ডিত মশাই, দেখেছি। দেখলি না, গায়ে রক্ত হিম হয়ে যাবে, এই বিরাট লম্বা। কে রে? কে বন্ধ করলি আমায়? নতুন পণ্ডিত বুঝি? খুলে দে, খুলে দে, না হলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। খরম দৈত্য মহারাজ, আজকে রাতটা এখানেই কাটান, যত খুশি চাল ডাল খান। কে মরবে কাল সকালেই তা দেখা যাবে। তোর সর্বনাশ হবে, আমায় তুই আটকে রাখতে পারবি না। মোড়ল মশাই, মোড়ল মশাই, এত রাতে কি ডাকে? মোড়ল মশাই, এই অষ্টম, অষ্টম, কি কি হয়েছে মা? মোড়ল মশাই। আপনি? আমি পাঠশালায় নতুন পণ্ডিত। মোড়ল মশাই কোথায়? আমার পিসির শরীর খারাপ, বাবা তাকে দেখতে পাশের গাঁয়ে গেছে, কাল ফিরবে। কেন বলুন তো? আমার সাথে এসো তো বাবা। না না না, এত রেতেও যাবিনি। তুমি মিথ্যে ভয় পাচ্ছ মা, উনি আমাদের গাঁয়ের অতিথি, বিপদে পড়েছেন যখন আমাকে যেতে না করো না মা। আপনি আপনি দাঁড়ান পণ্ডিত মশাই, আমি এক্ষুনি আসছি। এই ধরো ধরো ধরো, অষ্টমুখে ধরো। কি বামুন ঠাকুর, তুমি? হ্যাঁ, এই হলো তোমাদের খরম দৈত্য, আসলে চাল ডাল চোর। আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, অভাবে পড়ে আমি এসব চক্রান্ত করেছি। এসব আমায় বলে কোনো লাভ হবে না, যা বলার জমিদার মশাইকে বলো, ক্ষমা যদি করেন তিনি করবেন। জমিদার মশাই সত্যচরণ পণ্ডিতের কথা শুনে বামুনকে সাজার থেকে রেহাই দিলেও বামুন ঠাকুরের কাজ থেকে তাকে বরখাস্ত করেন। পাঠশালায় নতুন বামুন ঠাকুর আসে, খরম দৈত্যর ভয় থেকে সবাই রেহাই পায়।